মূল্যবান অনেকগুলো প্রশ্ন আসলে। আপনি ওই মিটিংটাতে ছিলেন, যে মিটিংটা নিয়ে কাল আমরা দেখলাম যে অনেক আলোচনা হলো, যেখানে আসলে মহিলা উইং থেকে একজন নেত্রী তিনি বললেন যে পুরুষের অধীনে রাজনীতি করবে, সেটা মেনে নিয়েই তারা এসেছেন এবং দলের আমির কখনো পুরুষ হতে পারবেন না, সেই কথাটিও তিনি বললেন। আমরা ওই বিষয়টাই আমি আপনার কাছে জানবো, কিন্তু যেহেতু আপনি পুরো সময়টার সাথে ছিলেন এবং আপনি জানেন যে দলের ভেতরে কি হয়েছে, কিছু ইনফরমেশন আপনার কাছে আছে এবং সাংবাদিক হিসেবেও থাকার কথা আপনার কাছে কিছু ইনফরমেশন, আমি সেই জায়গা থেকে একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এই যে সেশন হ্যাক হয়ে কথা যেটা বলা হয়েছে, মানে সেশন হ্যাক হয়ে যাওয়ার পরে সাধারণত একটি নির্দিষ্ট সময় লাগে এটা ফিরে পেতে, এত কুইক যে ফিরে পেল এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে? বা কোনো ইমেল, যে মানুষ একটা এভিডেন্স চাচ্ছে, যে একটা ইমেল টু ফ্যাক্টরস অথেন্টিকেশনের ক্ষেত্রে একটি ইমেল তো আসবে যে তোমার এটা অন্য একটি জায়গা থেকে লগ ইন করা হয়েছে, সেটা কি আপনাদের কাছে বা জামাত ইসলামের কাছে আছে কিনা? আমি বলি, এটা যখন হ্যাক হওয়ার জানার পর থেকেই, যে আমি যতটুকু জানি জামাত ইসলামের আইটি এক্সপার্ট যে টিম আছে, ইঞ্জিনিয়ারদের মানে নেতৃত্বে, তারা সন্ধ্যার থেকে এটা কাজ শুরু করছিল, রাত 3টার সময় তারা এটা মানে উদ্ধার করে। 7 ঘন্টা লাগছে তাদের এটার পিছনে, 7 ঘন্টা কন্টিনিউস, তারা সারা রাত ওখানে ছিলেন, মানে কেউ অফিস থেকে যান না ওই দিন, আমি যতটুকু জানি। 7 ঘন্টা কন্টিনিউয়াসলি পরিশ্রমের পর তারা এটা উদ্ধার করতে পারছে। উদ্ধার করার পর তারা বঙ্গভবনের একটা ইমেল কালকে কিন্তু প্রেস কনফারেন্সে দেখাইছে, তারা একদম ক্যাটাগরিক্যালি যে ইমেল থেকে এটা করছে, বঙ্গভবনের একটা রাষ্ট্রীয় ইমেল থেকে, বঙ্গভবনের রাষ্ট্রীয় ইমেল থেকে এটা করা হয়েছে। এটা একদম মানে গতকালকে প্রেস কনফারেন্সে এটা ভিজুয়ালি সব দেখাই দিচ্ছে, ইঞ্জিনিয়ার এই প্রেস কনফারেন্সটা করছে সকালবেলা। রাতে যখন উদ্ধার পর সকাল 10টার সময় কিন্তু প্রেস কনফারেন্স হয়েছে জামাতের অফিসে। তো ওই প্রেস কনফারেন্সে সব একদম ইঞ্জিনিয়াররা করছে, এটা যারা এটা করছে তারাই বঙ্গভবনের একটা ইমেল ইউজ হয়েছে। এবং এটার জন্য বঙ্গভবন, আমি যতটুকু জানি, বঙ্গভবনের তদন্ত কমিটি গঠন করছে এই ঘটনা প্রেস কনফারেন্সের পর জানার পর। ডিবিতে অভিযোগ করা হয়েছে, অভিযোগ থানায় করা হয়েছে, এটা ডিবিতে দেওয়া হয়েছে ইনকোয়ারির জন্য, এবং সাইবার ট্রাইব্যুনাল একটা মামলাও করা হয়েছে জামাতের পক্ষ থেকে। সুতরাং এই বিষয়গুলা আন্ডার মানে তদন্তের মধ্যে আছে, ইনভেস্টিগেশন। কিন্তু এটা বোঝার জন্য সেটা হচ্ছে যে ডিভাইস যখন হ্যাক হয়ে যায় তখন একটি ডিভাইসে শুধুমাত্র একটি পোস্ট করা হয়েছে নাকি এই ডিভাইসে তো আরো অন্যান্য অ্যাকাউন্টে লগইন থাকার কথা, শুধু জাস্ট এই পোস্টটা করেই একসাথে 3টা ওনারটা হয়েছে, এবং জামাতের ঢাকা মহানগর দক্ষিণের যে সেক্রেটারি মাসুদের ফেসবুক হ্যাক হয়েছে। এটা আবার মাসুদের ফেসবুকে বাংলা সহ এটা আবার পোস্ট করা হয়েছে, বিষয়টা বুঝছেন? এর মধ্যে আর কি 7 ঘন্টার মধ্যে অনেক কিছু ঘটছে। আরও একটা আইডি হ্যাক করা হয়েছে, আরেকজন নেতার আইডি, ফেসবুক আইডি, ওইটাও সেম বাংলা সহ এটা মানে তারা এগুলো করছে যারা। ওকে, সেটা ঠিক আছে। আপনি বললেন নতুন তথ্য এটা যে শফিকুল ইসলাম মাসুদ যে পোস্টে শেয়ার করেছিলেন সেটা আসলে হ্যাক করে শেয়ার করা হয়েছিল আপনি বলছেন। আচ্ছা, তাহলে এটাও আবার ইনভেস্টিগেশন ডিমান্ড করে যে তার অ্যাকাউন্টে যে হ্যাক করা হয়েছিল। একটি বিষয় জানতে চাচ্ছি যে ডিভাইস যখন হ্যাক হয়ে যায় তখন শুধুমাত্র একটি পোস্ট করেছে এক্স হ্যান্ডেলে গিয়ে, আর বাকি কোনো অ্যাকাউন্টে কোনো কিছু করলো না, তার তো ইমেল অ্যাক্সেস হবে, অনেক কিছু পেয়ে যাওয়ার কথা, কিন্তু তখন হ্যাকারে যখন ডিভাইস তারা অবশ্যই পাইছে, তারা হয়তো এটা একটা আপনি দেখবেন এটা এই হওয়ার পরেই মানে আইডিটা এই পোস্টটা দেওয়ার পরপরই মানে ঘণ্টাখানেকের মধ্যে কিন্তু ছাত্রদল আবার একটা কর্মসূচি ঘোষণা করছে। এটার পরপর রাতেই তারা কিন্তু একটা কর্মসূচি ঘোষণা করছে সকালবেলা। তো সব কিছুর সাথে একটা মানে কন্টিনিউশন আছে। না, ছাত্রদলের কর্মসূচি ঘোষণা নিয়ে আমরা পরে কথা বলবো, কারণ ছাত্রদলের কর্মসূচি ঘোষণা নিয়ে আপনাদের দল থেকে বলা হচ্ছে যে তাদের কোনো সম্পৃক্ত থাকতে পারে, কারণ তারা কেন আন্দোলন করছে সেই বিষয়টা আমরা আসবো। কিন্তু তার আগে আমি যেটা জানতে চেয়েছিলাম যে ডিভাইস হ্যাক হলে তো আরও অন্যান্য অ্যাকাউন্টেও লগ ইন করবে, আরও কিছু পারফর্ম করবে। আপনি নিজে কি কোনো ইমেইল দেখেছেন কিনা, সতর্কবার্তা কোনো কিছু দিয়েছে কিনা? হ্যাঁ, আমি যে আপনার এটা তো বললাম, কালকে তারা একদম সবকিছু ইমেইল সহ, আমার ফেসবুকে ওই প্রেস কনফারেন্সটা আছে। আমি নিজে শেয়ার করছি। আমি বলতে চাচ্ছি যে আপনাদেরকে ইমেইলটা পাঠিয়েছে যে আপনার অ্যাকাউন্টটা অন্য জায়গা থেকে লগ ইন করা হয়েছে, অথবা পাসওয়ার্ড চেঞ্জের সেই মোমেন্টের কোনো ইনফরমেশন আপনাদের কাছে কি আছে, সেটা কি শেয়ার করতে পারেন আমাদের সাথে? এই ধরনের একটা ইমেল আসছে, তারা ইঞ্জিনিয়াররা বলছে এই ধরনের ইমেল আসছে। তারা যখন পাসওয়ার্ড চেঞ্জ করতে গেছে, মানে বদলাইতে গেছে, তখনই মানে এইগুলা একটার পর একটা প্রবলেম ফেস করা শুরু হয়েছে।